শরীফ থেকে রোজা রাখার কারণে আল্লাহ বলেন ফায়াকুলু লানা ইস্তাঈনি ওয়া তাযায়্যানি, ওহে ফেরেশতারা জান্নাতকে সুসজ্জিত করো, সাজাও। কাদের জন্য? তাদের জন্য আওশাকা আন ইস্তাঈনু মিনাল্লাহি দুনিয়া, দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিল, গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছিল, এই মানুষগুলোকে আল্লাহ পাক গ্র্যান্ড রিসিপশন দিবেন জান্নাতে। এজন্য জান্নাতকে স্পেশালি ভাবে তাদের জন্য সাজানো হবে। পঞ্চম হচ্ছে বা আম্মাল খামিসাতু, পঞ্চম হচ্ছে ফাইন্নাহা ইযা কানা আখিরু লাইলাতি গাফারাল্লাহু লাহুম জামিআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পঞ্চম কি? পঞ্চম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইযা কানা আখিরু লাইলাতিন, এই শেষ দশক যখন চলে আসে, গাফারাল্লাহু লাহুম জামিআন, সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে কি যে রোজা রাখে নাই তারাও? এই দেখবেন ঈদুল ফিতরে যে সারা বছর রোজা রাখে নাই, কিন্তু জামা কাপড় সবার আগে সবচেয়ে দামি টাকা। এই ট্রেডিশন আছে কি আছে না? আছে। এবং শুধু তাই না, ঈদ আর রমাদানের রোজা এটার সাথে কি সম্পর্ক জানেই না। কারণ কি? ও আহলিকুম নারা, ওই যে আহলদেরকে শিক্ষাই দেয়। কথা বলেন ঠিক কি না? পারিবারিকভাবে ইসলামিক কালচার তৈরি করতে হবে। এখানে তাদের জন্য ক্ষমা যারা এক মাস রোজা রেখেছে, যারা এক মাস তাকওয়া অর্জন করেছে, তাদের জন্য ক্ষমা। এই জন্য বলা হয়েছে গাফারাল্লাহু লাহুম জামিআন, জামিআনের মুরাদ হচ্ছে যারা রোজা রেখেছে সমস্ত মানুষকে। ফাকালা রাজুলুম মিন কওমিন, একজন সাহাবী একজন গোত্রের, তিনি দাঁড়িয়ে বললেন আহিয়া লাইলাতুল কদর, হুজুর সেটা কি লাইলাতুল কদর? এই কারণে ক্ষমা করা হচ্ছে? ফাকালা লা, না, এটা লাইলাতুল কদরের কারণে ক্ষমা করা হচ্ছে। কি কারণে? আলাম তারা ইলাল উম্মাল, তোমরা কি শ্রমিককে কখনো দেখেছো? আরবিতে উম্মাল বলা হয় শ্রমিককে, বলে শ্রমিককে কখনো দেখেছো? ফাকালা লা, আলাম তারা ইলাল উম্মাল ইয়ামালুনা ফাইদা ফারাগু মিন আ'মালিহিম ফাওয়াবু উজুরাহুম, যেভাবে উম্মাল শ্রমিক তার কাজ করার সাথে সাথে তাকে পারিশ্রমিক দেওয়া হয়, আজকে ক্ষমা হচ্ছে একটা ক্ষমা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রোজা রাখার কারণে তার গুনাহ কাটা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, বাবারা আমার, আমি সেদিকে আর প্রশ্ন করব না। আজকে আমি টাইম টেবিলটা খুব বেশি খেয়াল করবো, কারণ বহু মানুষ ট্রেনে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের দিনে আমাদেরকে এই ঈদ আনন্দ তাদের জন্য যারা কি রেখেছে, বলেন না কি রেখেছে, যারা রোজা রেখেছে। সুতরাং যারা রোজা রাখেন নাই তাদেরকে আফসোস করা ছাড়া আর কিছুই নাই। আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন? কিভাবে আপনি জান্নাতের আশা রাখেন? কিভাবে আপনি এই আশা রাখেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, অথচ আপনি আল্লাহকে ক্ষমার কিছুই কাজ করেন নাই? সুতরাং এই মাসের ভিতরে যারা সাদাকা করেছে, যাকাত আদায় করেছে, ফিতরা আদায় করেছে, যারা সিয়াম সাধনা করেছে, কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিবেন। আমিন। as-সাদকাতু, যারা সাদকা দান করেছে, as-সাদকাতু তাদফাউল খাতায়া কামা তাদফাউল মা'উন নার, যেভাবে আগুনের উপর পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, দাহক শক্তি বন্ধ হয়ে যায়, যখন কেউ সাদাকা করে এইভাবে তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মিটায় দেন। এই রমাদান সাদকা কবুলের মাস ছিল, এই রমাদান তিলাওয়াতে কোরআনের মাস ছিল। আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআন লিল আবদ, যারা সিয়াম সাধনা করেছে, কোরআন তিলাওয়াত করেছে, তাদের জন্য এই রমাদানের রোজা এবং কোরআন তিলাওয়াত সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, লম্বা কথা বলতে গেলে আরো সময় চলে আসবে। আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলছি, এটা মনে রাখবেন। এগুলো হাদিসের ব্যাখ্যামূলক কথা, আরো লম্বা হয়ে যাবে। শুধু বললাম এটাই যে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলুন ঠিক না? এটা সুবর্ণ সুযোগ ছিল। একটা আমলের কথা বলি, হাদিসে পাকের মধ্যে আসছে প্রতিদিন কেউ যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমরা পড়িনি? এটা যারা পড়ে জাহান্নাম থেকে তাদেরকে এই কথাগুলো বলার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আসছে যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি, এই কারণে জাহান্নাম থেকে তাকে নিষ্কৃতি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো লম্বা কথা আছে, তো
সুতরাং আমরা এই আমালগুলিকে ধারাবাহিকভাবে রাখবো যেন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। যারা এই নেক কাজ করেছি আমরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা নেক কাজ করেছি তাদেরকে আল্লাহ বলেছেন ঈমান আনার পর নেক কাজ করে তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বড় করে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। এবার যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রমাদানের শেষে গতকালকে লাইলাতুল কদর চলে গেছে, কিন্তু আবার আরেকটা সময় আছে, আছে কি আছে না? সেটা কত তারিখ? 29 তারিখ। আমরা ধরুন লাইলাতুল কদরকে কাজে লাগাই ইবাদতের মাধ্যমে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর আমরা যেন আদায় করি। আবু দাউদ শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, হুজুর বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরান লিসাইমি মিনাল লাগহি ওয়ার রাফাস। যারা এই সাদাকাতুল ফিতর আদায় করবে তাদের ব্যাপারে সুসংবাদ হচ্ছে যে এই সাদাকাতুল ফিতর আদায়ের দ্বারা রোজার যত ভুল ত্রুটি আছে, রোজার ভিতরে যত অশ্লীল কাজকর্ম যদি হয়ে থাকে, কেস এটাকে রেকটিফাই করার জন্য, এটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মতকে সাদাকাতুল ফিতরের ব্যবস্থা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ এটা আদায় করে তাহলে রোজার যত ভুল ত্রুটি আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মান আদাহা ক্বাবলা আস-সালাতি, কেউ যদি নামাজের পূর্বে তা আদায় করে, ফাইয়া যাকাতুন মাকবুলা, এটা মকবুল যাকাত হিসাবে, মকবুল দান হিসাবে গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা হচ্ছে এটা কত আগে দান করবে? রমজান শুরু হয়ে গেছে, অনেকে সাদাকাতুল ফিতর দিয়ে দেয় ভুল। এটা কি ভুল? এটা দিতে হবে এখন, এখন দিবেন। এবং এটা দিবেন কখন? কারণ আপনি রমাদানের শেষ প্রান্তে চলে আসেন, আর এটা দেওয়া হচ্ছে এজন্য লিসিয়ামি, রোজাদার ব্যক্তির জন্য মিনাল লাগহি ওয়ার রাফাস, যত ভুল ত্রুটি হয়েছে। এখন রোজা রাখলে দিন না, আগেই দিয়ে দিলেন, হলো না? এজন্য নিয়ম হচ্ছে ফিকহি একেবারে এখন দান করে দিবেন। আর এটা যখন মান আদাহা ক্বাবলা আস-সালাত, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের পূর্বে যদি আদায় করে, মকবুল সাদকা, অর্থাৎ এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ মান আদাহা বা'দা আস-সালাত, কেউ যদি নামাজের পরে আদায় করে, ওইয়া সাদাকাতুন মিন সাদাকা, সাধারণ সিম্পল সাদাকার মতো, কিন্তু মকবুল হবে নামাজের আগে দান করে দেওয়া। এটার মানে কি? মকবুল এজন্য হয়ে যাবে যেহেতু সাদাকা দেওয়ার অর্থ হচ্ছে, এই ফিতরা দেওয়ার অর্থ হচ্ছে যাতে গরিব মানুষ যাদের এই অ্যাবিলিটি নেই, সে ঈদের আনন্দ উদযাপন করবে, তার কাছে সেই অর্থ নেই, সাদাকাতুল ফিতর আদায় করার দ্বারা কিছু হলেও সে আনন্দ উপভোগ করতে পারবে। এই যে সে আনন্দ উপভোগ করলো, আল্লাহ বলে আমার বান্দা খুশি হয়ে গেছে, আমিও খুশি হয়ে তোমার জন্য। সুবহানাল্লাহ। এখন সাদাকাতুল ফিতর কত দেওয়া হয়েছে? 118 টাকা আছে। এটা চট্টগ্রাম জামিয়া মসজিদ থেকে আমি কথা বলেছি, 118 টাকা করেছে। এটা কিসমিসের দ্বারা, পনিরের দ্বারা হিসাব করা হয়। এখন একজন সাধারণ মানুষ খেটে খায়, তিনিও যদি 115 টাকা বা 18 টাকা দেয়, আর যিনি বড় অর্থশালী বিত্তশালী তিনিও যদি 118 টাকা দেন, হয় নাকি? তাহলে এবিলিটি আর তালেবিলিটি সমান। সুতরাং তাকে অনেক বেশি দিতে হবে। হিসাব করে কিসমিসের হিসাব, খেজুরের হিসাব, এগুলো করে দিবেন। এগুলো মশলা জেনে নেবেন। ফোন নম্বরে ফোন করে আমাদের মাদ্রাসায় আছে, এদের কাছ থেকেও জানতে পারবেন, আমাদের কাছেও জানতে পারবেন। সুতরাং সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। সাদাকাতুল ফিতর কি করবেন? আদায় করে দিবেন। এবার বিদায়ী জুমাতুল খুতবা, জুমাতুল বিদার উপর দু চারটা কথা বলে শেষ করব। জুমাতুল বিদা মূলত হচ্ছে আমাদেরকে একটা বিদায়ী ঘোষণা। সেটা কেমন? জুমাতুল বিদার মধ্যে আপনাকে আল বিদা বলে রমাদান বিদায়। এটা কি মাহাত্ম্য রয়েছে? বাবারা আমার, ভাইরা আমার, জুমাতুল বিদা আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছে, আমি এসেছিলাম তোমাকে ইসরায়েলের সময়ে জাগাবার জন্য, আমি আজকে বিদায় হয়ে যাচ্ছি, আর তোমাকে ইসরায়েলের সময়ে জাগাবো না, তোমার আরামের ঘুমকে আর ব্যাঘাত করবো না, আমি বিদায় চাচ্ছি, আমাকে বিদায় দিয়ে দাও। আল বিদা শাহরুর রমাদান বলবে, আমি তোমাকে দীর্ঘ সময় রোজা থাকার কারণে তোমাকে খাবার থেকে বিরত রেখেছি,
আরামদায়ক, মজাদায়ক, তৃপ্তিদায়ক খাবার তোমার সামনে ছিল। তৃষ্ণায় তোমার কলিজা ফেটে যাচ্ছি। আমি রোজা রাখার কারণে তুমি একটা গ্লাস শরবত পান করো নাই, ঠান্ডা পানি পান করো নাই। আমি আজকে বিদায় নিয়ে যাচ্ছি, আর তোমার কষ্ট দিব না, খোদার জ্বালায় রাখবো না। আলবিদা আলবিদা ইয়া শাহর রমাদান। রমাদান বলতেছে বিদায় করছি, আর তোমার কষ্ট দিব না, আমি বিদায় হয়ে যাচ্ছি। তারাবি বলবে, ইশারা সারাদিন ক্ষুধার্ত ছিলাম, ইফতার করেছো, ইফতার করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছো, আমি বিদায় হয়ে গেলাম, আর তোমাদের 20 রাকাত তারাবির মধ্যে তারা করাবো না। তোমার পায়ে ব্যথা হবে না, কোমরে ব্যথা হবে না, দর্দ হবে না, আর তোমারে আমি কষ্ট দেব না, আমি বিদায় নিচ্ছি। আলবিদা আলবিদা ইয়া শাহরাল কুরআন। কোরআন কারীম ডাক দিয়ে বলবেন, আমি তোমাকে তারা করায় রাখবো না, আমার তিলাওয়াত শোনার জন্য তোমাকে দীর্ঘ সময় আর দাঁড়াতে হবে না, আমি বিদায় হয়ে যাচ্ছি, আমার বিদায় দাও। রাত্র বলবে, সাহরি বলবে, ইফতার বলবে, সব বিদায় যাবে। এই বিদায়ের নাম হলো জুমাতুল বিদা। আলবিদা আলবিদা। এই রমাদানুল মুবারক বিদায় হয়ে যাচ্ছে। এই রমাদানুল মুবারক যখন বিদায় হয়, কবরবাসীর অবস্থা কেমন হয়? কবরবাসীগুলো কাঁদতে থাকে, তাদের ভিতরে অনুভূতি শুরু হয়ে যায় রমাদান বিদায় হয়ে গেছে। কারণ সেই রমাদান যখন ছিল, আযাব যে মানুষটার ছিল, সেই আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন রমাদানের কারণে। যে মানুষটার কবরের মধ্যে কষ্ট হতো, এই রমাদানে বন্ধ হয়ে গিয়েছিল, আজকে সেই মানুষটাও পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। এই রমাদান বিদায় হয়ে যাচ্ছে, আর এই বিদায়ের সুর যখন সব জায়গায় উঠে, তখন হৃদয় থেকে কান্না আসা শুরু হয়ে যায়। আলবিদা আলবিদা ইয়া শাহরাল রমাদান। আল্লাহ তাআলা সেই রমাদান আবার যেন আমাদের নসিব করে দেয়। এই রমাদান মুবারকের বরকত, নিয়ামত আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দান করে, সকলে পড়েন আমিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, আপনারা জানেন কমলাপুর এই স্টেশন জামে মসজিদ, এখানে বাইরের থেকে হাজার হাজার মানুষ নামাজ পড়ার জন্য